ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক সফরে যে চুক্তি হয়েছে তার বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। তবে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন দেখে মনে হচ্ছে মোদী এমন একটি চুক্তি করেছেন যা ভারতের জন্য ততটা উপকারী নাও হতে পারে। ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে তাদের বাণিজ্য $190 বিলিয়ন থেকে $500 বিলিয়ন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবরটি শুনে প্রথমে এটিকে ভারতের জন্য ভালো মনে হলেও এটি আসলে ভারতের জন্য লাভজনক নাও হতে পারে। 90-এর দশকে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্যের সময় যেভাবে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, সেভাবে এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পারস্পরিক শুল্ক আরোপ করবে। ভারত 2023 সালে যুক্তরাষ্ট্রে $83 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে এবং যুক্তরাষ্ট্র থেকে $40 বিলিয়ন পণ্য আমদানি করেছে। ভারত সেবা খাতে $36 বিলিয়ন রপ্তানি করেছে এবং $29 বিলিয়ন আমদানি করেছে। এর ফলে প্রায় 50% বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হয়েছে ভারতের পক্ষে। এখন পারস্পরিক শুল্ক আরোপ করার মানে হলো যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে যেভাবে শুল্ক আরোপ করে, ভারতও তেমনই শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে ভারতকে যে উন্নয়নশীল দেশের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল সেটি কার্যত শেষ করে দেবে। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের দাম বাড়বে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পণ্য ভারতীয় বাজারে সস্তা হবে। এই পরিবর্তনের কারণে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত কমে যেতে পারে এবং ভারতের অর্থনীতিতে ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত, ট্রাম্প ঘোষণা করেছেন ভারত শুল্ক কমিয়ে মার্কিন পণ্য, বিশেষত প্রতিরক্ষা সরঞ্জাম এবং তেল ও গ্যাসের আমদানি বাড়াবে, যাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমে আসে। চুক্তি মোতাবেক ভারতকে আরো বেশি তেল ও গ্যাস আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে। ভারত তার তেল আমদানির জন্য বরাবরই ইরাক, রাশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপর নির্ভরশীল ছিল। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর দেশটির রাশিয়া থেকে তেল আমদানি অনেক গুণ বাড়িয়েছে। 2022 সালে ভারতের মোট তেল আমদানির 40% ছিল রাশিয়ার, এখনো তা প্রায় 35% রয়েছে। ভারত রাশিয়ার অপরিশোধিত তেল বাজারের দামের তুলনায় অনেক কম দামে কিনছে, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করলে একদিকে তা বাজার মূল্যে আসবে, অন্যদিকে শিপিং খরচ রাশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে আসা তেলের তুলনায় দ্বিগুণ হবে। শুধু তাই নয়, মার্কিন অপরিশোধিত তেল পরিশোধন করার জন্য ভারতের রিফাইনারিগুলোকে তাদের প্ল্যান্টে অতিরিক্ত কাজ করতে হবে, এতে খরচ আরো বেড়ে যাবে। এসব কারণ তেলের দামকে যথেষ্ট বাড়িয়ে দেবে। এটি ভারতের মুদ্রাস্ফীতির চাপকে আরো বাড়িয়ে দেবে, কারণ বেশিরভাগ পরিবহন খরচ ভারতের তেলের দামের উপর নির্ভরশীল। তৃতীয়ত, ট্রাম্প জানিয়েছেন দুই দেশের মধ্যে 10 বছরের প্রতিরক্ষা অংশীদারির চুক্তি রয়েছে। যদিও এটি কৌশলগত অংশীদারিকে শক্তিশালী করার লক্ষ্য হিসেবে দেখানো হচ্ছে, তবে মনে হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের পক্ষের অধিকতর বাণিজ্য ভারসাম্য বাড়ানোর উদ্দেশ্যে তৈরি হচ্ছে। এই চুক্তিতে ভারতের মাটিতে প্রধান অস্ত্র সরঞ্জাম উৎপাদন করার শর্ত রয়েছে। মার্কিন প্রতিরক্ষা প্রস্তুতকারকদের উচ্চ উৎপাদন খরচের কারণে এটি ভারতের জন্য খুব লাভজনক হবে না। যুক্তরাষ্ট্র ভারতের কাছে যে সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় তার মধ্যে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং F-35 স্টিলথ ফাইটার জেট। কিন্তু এই মানের অস্ত্র বর্তমানে রাশিয়া থেকে সস্তায় আনছে ভারত, কিন্তু একই মানের অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে আনলে খরচ পড়বে অনেক বেশি।